রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রান্না হচ্ছে পালং শাক। পালং শাকটা রান্নার জন্য আমি নিয়েছি এখানে শিম, মূলো, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, বিনস, বেগুন, কাঁচা লঙ্কা আর বড়ি। এবার আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি। আমার সব সবজিগুলো এখন কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার বড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছি। ভেঙে বড়িটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। প্রথমে আমি তেলে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এইবার আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো সব ভাজার জন্য। এবার আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। আমার সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকের জলটা একেবারে শুকিয়ে গেছে। এবার আমি ভালোভাবে কষে নিচ্ছি। এই রান্নাটা ভালোভাবে না কষলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। ভালোভাবে কষতে হবে শাক দিয়ে। যেমন সবজিটা প্রথমে ভাজা হয়ে গেছে ভালোভাবে, শাকটা দিয়ে সেই ভালোভাবে আমাকে কষে নিতে হবে, তাহলে রান্নাটার স্বাদ হবে। একেবারে শুকিয়ে শুকিয়ে যাবে। শীত শেষ, ফাল্গুন মাস, পালং শাকও শেষ। পরে যতই পালং শাক পাওয়া যাক না কেন, কিন্তু শীতের যে স্বাদটা আসে সেই স্বাদটা কিন্তু পরে পাওয়া যায় না। তাই জন্য আমি ভাবলাম যে আজকে একটু লাস্ট আমি খেয়েই নিই পালং শাকটা এইভাবে রান্না করে। খুব ভালো লাগে। যারা নিরামিষ খান তাদের জন্য তো খুবই ভালো এই রান্নাটা। এইবার আমি লবণ দিচ্ছি। 1 চামচ লবণ দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য তেল। এখন বেশি তেল দিলাম না, কারণ ভাজার সময় তো আমি তেল দিয়ে বেশি ভেজেছি, তাই জন্য পরে অল্প তেল দিলাম। এবার আবার ভালোভাবে আমি কষে নেব। সামান্য চিনি। চিনি না দিলে একদমই স্বাদ ভালো লাগে না। আমার সবজিটা ভালোভাবে কষা হয়ে গেছে। এইবার দিচ্ছি সামান্য জল, খুব একটা বেশি জল দেবো না, কিন্তু সব সেদ্ধ হয়েই গেছে।
সামান্য জল দিলেই এটা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি বড়ি, ভাজা বড়িগুলো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, শাক আর সবজি মিলে একসাথে। আজকে আমার নিরামিষ রান্নাটা কীরকম হয়েছে বন্ধুরা কমেন্টে রোজকার মতো আজকেও আমাকে জানাবে। আজ আমি খুব একটা বেশি রান্না করিনি, শরীরটা ঠিক ভালো নেই খুব একটা, তাই। নমস্কার।